ভারতের সবচেয়ে বড় রাজ্য রাজস্থান। রাজস্থান ভ্রমণ করতে এসে এবারে আমাদের কি নতুন অভিজ্ঞতা হলো সেগুলো আপনাদের সাথে ভাগ করতে চলে আসলাম। মরুভূমি, পাহাড়, আর সেই পাহাড়ে কেল্লা, আর এখানকার কালচার, সেসব তো আছেই। সাথে এইবারে নতুন শুরু হলো আমের ফোর্টের ড্রোন শটে নিজেদের ভিডিও তৈরি করার সুযোগ। তাই পুরো ডিটেলস নিয়েই আসবো, পরপর আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন। তাতে কিভাবে করে রাজস্থান ট্রিপটা প্ল্যান করবেন আর আমাদের নতুন নতুন কি অভিজ্ঞতা হলো সেগুলো আপনাদের উইশ বাকেটে রেখে দিতে পারেন। ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও দিয়ে শুরু করলাম আমার এই রাজস্থান ট্রিপ। আমের ফোর্টে ড্রোন ভিডিও বানানোর আইডিয়াটা কিন্তু আমার দারুণ লাগলো। এটা পার্সোনালি কোনো ড্রোন ভিডিও দিয়ে কিন্তু করা সম্ভব হবে না, কারণ ফোর্টের বেশ অনেকটা এরিয়া কিন্তু আমাদের জন্য রিজার্ভ করে রাখা হলো। সানসেটের সময়টাই আমরা ক্যাপচার করতে চাইছিলাম, সে কারণেই ওই টাইমটা রাখা হলো। সানসেট আর সাথে সাথে লাইটগুলো জ্বলে উঠলো, এই জিনিসটা লাইফ টাইমের একটা অ্যাসেট হয়ে থাকলো। একটা রয়্যাল ভাইবস ফিল করছি। আর রেজাল্ট আপনাদের সামনেই আছে। তেরো দিনের রাজস্থানের ট্রিপ পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রকমই নতুন নতুন অনেকগুলো অভিজ্ঞতা এবার আমাদের রাজস্থান ট্রিপে হলো, সবটাই আপনাদের সাথে ভাগ করে নেব। কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, আর রাজস্থানি ফেমাস খাবার দাবার সবটাই থাকবে আমার ব্লগে। কলকাতা থেকে ফ্লাইটে জার্নি করে জয়পুর, তারপরে বাই রোড, তারপর রাজস্থানের নানান শহরের সাথে পরিচিত হলাম। শেষটা করলাম যোধপুর শহর থেকে, সেখান থেকে ফ্লাইটে করে কলকাতা। সেই সব অভিজ্ঞতা নিয়ে চলে আসবো। আমের ফোর্টে গেলে এখন আপনারাও এরকম ভিডিও তৈরি করতে পারবেন। পুরো ডিটেলস নিয়ে খুব শিগগিরই আসছি, তার জন্য অনুরোধ রইল আমার পরপর ব্লগগুলো দেখতে থাকবেন। আর আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আরেকটা ব্লগে। টাটা।